জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামের গণপরিবহন চলাচলে। তেল দেওয়ার ক্ষেত্রে অনিয়ম আর কারসাজির অভিযোগ তুলছেন চালকরা। একের পর এক পেট্রোল পাম্পে ঘুরেও মিলছে না জ্বালানি। দিন দিন বাড়ছে ভোগান্তি। পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে লাইন। সরবরাহ করা তেল কোথায় যাচ্ছে তা তদারকি করার দাবি ভুক্তভোগীদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। নগরীর শাহ আমানত সেতু এলাকার একটি পাম্পের চিত্র এটি। জ্বালানি তেলের সংকটের আগে ছোট বড় সব ধরনের গণপরিবহনে চাহিদা অনুযায়ী সরবরাহ করলেও বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু বাস তেল পাচ্ছে বলে অভিযোগ চালকদের। এ নিয়ে লেগে আছে বাকবিতণ্ডা। বড় গাড়ি আসলে 70 লিটার 80 লিটার যখন আসে তখন তেল দেয়, কিন্তু আমরা গেলে তেল পাই না। এরা শুধু আমার মার্সা গাড়িগুলোকে দেয়, মাহিন্দ্রাকে দিচ্ছে না। অন্যান্য গাড়ি তেল দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না কেন? না, আপনাদেরকে দেওয়া যাবে না, আমাদের ফার্মিং গাড়ি। লোকাল গাড়িতে যদি তেল দেওয়া হয় ওরা 500 টাকা আগে নিয়ে নেয়। পাম্পের তালিকাভুক্ত দূরপাল্লার একটি বাসের চালক জানালেন, সুসম্পর্কের কারণে সংকটকালীন সময়েও তেল পেতে সমস্যা হচ্ছে না তাদের। পাম্প মালিক পক্ষ অভিযোগ স্বীকার করে অকপটে। আমাদের গাড়িগুলো বেনালের গাড়ি, এখানে পার্মানেন্ট তেল নিয়ে আমরা থেকে 110-100 লিটার এখানে পাই। আমরা যতটুকু লাগে 100 লিটার দেবে, না হলে 90 লিটার তেল পাচ্ছি। এগুলো তো আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, এগুলোকে আমার কন্টিনিউ করতে হয়। আর ওগুলোকে আমরা যতটুকু আমার ব্যালেন্স থাকে সেগুলো ওদেরকে বন্টন করে দিই। ডিজেল না পেয়ে শেষ পর্যন্ত গণপরিবহনগুলো ভিড় করছে অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে। সেখানেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি তেল। এখানে আধা ঘন্টার উপর সেল দিয়ে দাঁড়াই আছি, এখনো তেল নিতে পারতেছি। বলতেছে শর্ট তেল নাই, বলতেছে ডিজেলের সংকট। ঘন্টা বিষয়ে দেখা যাচ্ছে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল 300 টাকা ইনকাম এখানে জামা দিতে হইতেছে। এতক্ষণ সিরিয়াল দেওয়ার পরে এখানে আসি তেল দিতেছে মাত্র 2 লিটার বা 3 লিটার। এদিকে অকটেনের জন্য ভোগান্তি বেড়েই চলছে দিন দিন। দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে বাড়ছে ক্ষোভ। সংকটের অজুহাতে তেল নিয়ে কারসাজি চলছে বলে অভিযোগ চালকদের। 200 বা 300 টাকা তেল পাবো, আমার অলরেডি 50 টাকা তেলও চলে গেছে হচ্ছে এদিক ওদিক পাম্পে ঘুরতে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমরা, 300 টাকা তেল দিচ্ছে, এটা তো সাফিসিয়েন্ট না। দাঁড়াইছি দীর্ঘ ঘন্টার উপর হয়ে গেছে, প্রয়োজনের খাতির আসতে হচ্ছে। কিছু কিছু জায়গায় সিন্ডিকেট হচ্ছে, না হলে এরকম তীব্র সংকট দেখা দিত না। পাম্প মালিকরা কি কোনো কারসাজি করছে কিনা এটা আসলে সরকারের তদারকি করা উচিত। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।